গাইস আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ডুও ভার্সেস স্কটে পিকে নেমে 10-15 কিলের সাথে বুয়া করতে পারো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এজন্য সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের টিমমেটকে ট্যাগ দিতে হবে এবং টিমমেট আসার পরে এখান থেকে অটো ম্যাচ অফ করে দিতে হবে এবং এখান থেকে ব্যাটল রয়্যাল র্যাঙ্ক সিলেক্ট করার পরে ম্যাচ করে দিতে হবে স্টার্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ লাভার সাথে সাথে পেয়ে গেলাম ইয়ম্পি গান এবং এইদিকে প্রচুর ফায়ারের আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে এনিমি আছে। এদিকে একটা এনিমি আছে, এটা ড্যামেজ দিলাম প্রচুর পরিমাণে, কিন্তু পিছন থেকে টিমমেট মানে চলে যাচ্ছে। এবার এই সাইডে আরেকটা প্লেয়ার এখন কী করতে হবে, ভাগতে হবে। এই প্লেয়ারটা পিছু পিছু যাইতেছে, বড লাইন এনিমিটারে মেরে দিলাম এবং দেখতে দেখতে এই সাইডে আরেকটা এনিমি চলে যাচ্ছে, যেটা গোল লাগাই দিলাম এবং কিলটা ক্লিয়ার দেওয়ার সাথে সাথে এইদিকে দেখি আমার মুখের উপর রাশ করে দিয়েছে এবং এটা এখানে মেরে দিলাম। এবার মারার পরে একে রাইট হওয়ার জন্য ব্যাক করে একটু ইমোট দিয়ে নিলাম কিছুক্ষণ। এবারে ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করার পরে এবার একটা মেডি মেরে নিব, কারণ হেল অনেকটা পরিমাণে কমে গেছিল। মেডি মারা হয়ে গেলে রিফ্যাক্টিভ মেরে নিলাম। এবার ব্যাগটা ভাঙতে হবে, কেমন প্রচুর পরিমাণে ফাইট হচ্ছে, বাইরে আওয়াজ পাওয়া যাচ্ছে, আমার পাশেই মনে হয় প্লেয়ার আছে। তো ব্যাগটা ভেঙে বাইরে বেরিয়ে প্লেয়ারটা মেরে দেবো। অন্যদিকে গাইজ দেখো, আমার টিমমেট কিন্তু আমার আগে চাঁদের দেশে চলে গেছে। এখানে অনেক প্লেয়ার ছিল, হয়তো 3-4 দিক থেকে মেরে দিয়েছে। তো ওই প্লেয়ারটা এখানে চলে যাচ্ছে এবং এটাকে ভালো পরিমাণে ড্যামেজ দিলাম। বড় হতে নেমে এখানে আটকাই গেছিলো, কিন্তু চলে যাচ্ছে আবার। এটারে দেখা যাক কোন দিকে গেল। এদিকে এসকেসে ওয়ান ট্যাপ দিতে পারি না, ওয়ান ট্যাপ দিতে পারি নাই, পালাই গেল। মানে এই সাইডে একটা এনিমি আমার ফাইট দিচ্ছে, চলো এটাতে এসকেসের একটা ওয়ান ট্যাপ দেওয়া যাক। লাগে নাই, নাইস একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম এবং এই সাইডটি আর একটা এনিমি ফাইট দিচ্ছে আমাদের। তো এটাকে অসবার মেরে ফেলবো, ড্যামেজ দিলাম কিন্তু বেগে গেল। তো চলো এই এনিমিটারে এখন খুঁজে তাড়িয়ে তাড়িয়ে মারা যাক। তো ওইখান থেকে আমরা প্রথমে এসআইটিটা নিয়ে নিলাম, এসকেএস ফেলে দিয়ে, এবং সামনের দিকে হয়তো এনিমি আছে, এদিকে আওয়াজ পাচ্ছি, কিন্তু আছে কই হালাই। আরে মারিস না, মারিস করতে গিয়ে পিছনে এনিমি আর আমি বন্দি করি এমপি চাতার দিকে, ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। এদিকে আরেকটা এনিমিটার এমপি চাঁদ দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। এদিকে আমার টিমমেট আমার কিল চুরি করার ধান্দা ছিল, কিন্তু না, আমার হকের কিল তো আমি মেরে খেতে দেবো না। তো গাইস খুব সম্ভবত এদিকে হয়তো আর একটা এনিমি আছে, এনিমির আওয়াজ পাইছিলাম, বলতে বলতে একটা এনিমি পাইছি, এমপির ড্যামেজ দিছি। আর একটা দুটো করে গেল নক, এটা নক হয়ে গেছে। এখান থেকে ফিনিশ নিয়ে দিলাম, কাছ থেকে কিছু লুটমুট করে এখান থেকে চলে যাবো। এদিকে মনে হয় খুব সম্ভবত আরও এনিমি আছে। এই সাইডে একটা এনিমি আছে, আমার টিমমেট ফাইন নিচ্ছে এনিমির সাথে এবং এনিমিটাকে এমপি দিয়ে আবারও চান্স দিয়ে নক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ভালো লুটমুট করে এখান থেকে চলে যাবো আমরা বাইরের দিকে, কারণ এখানে পিকে আর এনিমি নাই। তো আমরা চলে যাবো অন্যদিকে এনিমি খুঁজতে, যেখানে এনিমি আছে। এই সাইডে কত এনিমি আছে, আমার টিমমেট মেরে দিয়েছে। এই সাইডে আরেকটা আছে, এটাকে এই সাইডটি দিয়ে অনটা মারার চেষ্টা করি। তো যাতায়াত দিয়ে একটা লাস্টে হেডশট লেগে নক হয়ে গেল। তো এখানে একটা এনিমি আমার টিমমেট নক করে রাখছিল, এটা ক্লিয়ার দিয়ে দিলাম এবং টুকরে লোড করে আমি সেটা নক করছিলাম, এটার কাছে আসলাম এবং কিছু লোড মোড করে সামনের দিকে এনিমি আছে। এবার ওই দিকে চলে যাবো, দেখা যাক একটা এটা কি এক্সট্রা করতে পারি না। আমার টিমমেটটা কি উড়ে চলে গেল তার সামনে, এই কিলটা নিতে পারি না, দেখা যাক। না, কিলটা নিতে পারলাম না, আমার সামনে ছিল কিন্তু অনটপ দিয়ে মারতে গিয়ে এই যে কিলটা নিতে পারলাম না, টিমমেট নিয়ে নিল। ওই দিকে আর প্লেয়ার নাই, সামনের দিকে যাই, সামনের দিকে মনে প্লেয়ার আছে। এই তো আমার একটা প্লেয়ার দিয়েছে, এটা চলো যথাযথ দিয়ে মেরে দিই। আরে আমার টিমমেট কিলচুর প্রচুর পরিমাণে কিল চুরি করে আমার মেরে দিয়েছে। এখন কিছু পাবলিক এসে বলবে আমি পট, আমি খেলা পারি না,
একটা বড়লা এনিমি হাতে মারা গেছি। হ্যাঁ ভাই আমি বড়লা, আমি তো বটই। তো এখানে এনিমি মারাটা শেষ, হিল টিল করে এখান থেকে এখন চলে যাবো বিমান শক্তির দিকে। A few moments later. এখানে গাইস সামনে একটা এনিমি আছে, এটারে এসএটি দিয়ে মেরে দিলাম। তো ওটাকে এখন ক্লিয়ার দেবো, ক্লিয়ার দেওয়ার পরে এখান থেকে লুট টুট করে অন্যদিকে চলে যাবো। তো অন্যদিকে যাওয়ার আগে উপরে এনিমি আছে কিনা একবার দেখে যাই। উপরে এখানে একটা এনিমি আছে, এটারে ভরপুর ড্যামেজ দিলাম। তো এখন আমরা চাল্লা দিয়ে নিয়ে যাবো, যে কারণে ও যদি দেখা পাই ও যেন ইজিলি মেরে দিতে পারি। মনে হয় না এখানে আশপাশে আসে, তারপরেও দেখি আরেকবার যদি এখানে না পাই ঘরের উপরে গিয়ে আরেকবার দেখবো। মনে হয় না যে এতক্ষণ ওখানে দাঁড়াবে, কেন যে ড্যামেজটা খায় সেখান থেকে তো পালাবার কথা। তো আমার টিমমেটও হচ্ছে চলে, তো উপরে গিয়ে দেখা যাক ওই এনিমিটা আছে কিনা। মনে হয় নাই, না এখানে নাই। তো আমরা এখন জানলা দিয়ে বাইরে চলে যাবো এবং সামনের দিকে গিয়ে দেখি আমরা কোনো এনিমি দেখা পাই কিনা। সামনে এনিমি থাকার কথা, পিছনের দিকে থেকে দুইটা তিনটা এনিমি ফাইট নিচ্ছে। তো এদিকে যাই, এনিমির একটা কিল চুরি করা যায় কিনা। হয়তো একটা নক হওয়া কিল, এনিমির একটা কিল মেরে দিলাম। কেউ কিছু দেখেনি গাইস, কেউ কিছু দেখেনি। তো এখানে এনিমিটা আসছে, এনিমিটারে একটা ওয়ান টপ দিয়ে দিলাম এসিটি দিয়ে। এই তো সে এনিমিটারে ইএমপি দিয়ে ছাদের উপরে এই 2 তলায় ড্যামেজ দিয়েছিলাম, এখানে পলাই আসছিল। তো আর একটা কথা সবার জন্য বলি, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি গাইস, এজন্য আমার ভয়েস বা ভিডিও এডিটিংয়ের জন্য অনেক ভুল ত্রুটি হতে পারে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আমি নতুন নতুন ইউটিউব জগতে আসতেছি, আস্তে আস্তে হবে সব ঠিকঠাক। এখানে কথা বলতে বলতে আর একটা এনিমি মেরে দিয়েছিলাম, সেটা কথা বলার জন্য বলা হয় নাই। তো সবাই প্লিজ সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এখানে আমাদের সাথে কথা বলতে বলতে আমার টিমমেট নক হয়ে গেছিলো, মানে মরে গেছিলো আর কি। তো চলো আমাদের টিমমেটকে বাঁচাই দেওয়া যাক, আগে টিমমেট বাঁচানো পরে অন্য কিছু। তো টিমমেটকে এখান থেকে বাঁচাই দিলাম। তো টুকটাক কিছু বিল্ডিং থেকে মার্কেট করে নিলাম, নেওয়ার পরে সামনের দিকে উপর দিকে আজ এনিমি আছে নাকি এনিমি নাই। এখন গাড়িটা নিয়ে উপরের দিকে চলে যাবো, উপরে লাগে একটা এনিমি রিভাইভ দিতেছে। আরে ভাই গাড়িটা কোথায় আটকাই গেল, এখন সাইডে করে নিয়ে যাবো, ততক্ষণে মনে হয় রিভাইভ হয়ে যাবে। দেখা যাক খেতে কি হয়। গাড়ি নিয়ে গেলে বলে ব্যাক নিয়ে দেবো, 100 টাকার একটা শট। আর এই কিল চোর টিমমেট কিলটা খেয়ে দিল। এমন টিমমেট কার কার আছে গাইজ কমেন্ট করে বলবো। সামনে একটা নিয়ে এটাকে 100টাতে 100 লাগিয়ে দিলাম, আর এক শট ওয়াইপ আউট। মাঝে মধ্যে গাইজ আমি বুঝি না আমি এত ভালো খেলি, আমি মাঝে মধ্যে আমার নিজের খেলা দেখে আমি নিজের ফ্যান হয়ে যাই গাইজ। গাইজ আর মাত্র 13টা এনিমি লাইভ রয়েছে এবং দেখতে দেখতে আমাদের কিল 13টা হয়ে গেল। 2000 years later. গাইজ দেখতে দেখতে আর এনিমি বেঁচে আছে মাত্র 5টা। সামনের দিকে একটা এনিমি, এটাকে এসএটি দিয়ে মেরে দিলাম। আর এনিমি আছে মাত্র 4টা, দেখা যাক বইয়া কি করতে পারবো আমরা। এখানে সামনের দিকে একটা এনিমি আছে, আমার টিমমেট এনিমিটাকে মেরে দিল। আর মাত্র লাস্ট 1 প্লেয়ার লাইভ, দেখা যাক বইয়া হবে কি। সামনে প্লেয়ার আমার টিমমেট মেরে দিল, হয়ে গেল বইয়া।